গোপনে পাপ করলে তিনটি শাস্তি দুনিয়ার জমিনেই আল্লাহ পাক আপনাকে দিবে। এই তিনটি শাস্তি আপনাকে না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে টান দিবেন না। আপনার তিনটি শাস্তি আপনি দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন। এক নম্বরে, আপনার চেহারার মধ্যে নূর নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার নূর নষ্ট হয়ে যাবে। চেহারা সৌন্দর্য, যদিও আপনি কালো হন, কালো মানুষের চেহারার মধ্যেও সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি এই পাপগুলো না করে, তাহলে দেখবেন যে তার চেহারার মধ্যে একটা নূর আছে, নূর চমকায়, যার চেহারার দিকে তাকিয়ে থাকতে মন চায়। কালো মানুষটি কিন্তু তার চেহারার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য ভেসে ওঠে। এজন্য এর চেহারার মধ্যে এই নূরটা আল্লাহ পাক কেড়ে নেয় যদি এই তিনটি, যদি সে গোপনে পাপ করে থাকে, অন্যায় করে থাকে, চোখের জেনা করে থাকে, বা গোপনে যে যত পাপ আছে, জেনা ব্যভিচার থেকে শুরু করে নিয়ে চোখের পাপ থেকে শুরু করে নিয়ে অনেক রকম গুনাহ আছে যেগুলো গোপনে মানুষেরা করে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহ ছাড়া কেউ দেখে না মনে করে শুধুমাত্র আল্লাহ দেখতেছে, এমন অবস্থায় যারা পাপ করে গোপন পাপ, আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে তিনটি শাস্তি দেয়। এর মধ্যে প্রথম নম্বর হলো তার চেহারার মধ্যে নূর আল্লাহ পাক নষ্ট করে দেয়, চেহারা সৌন্দর্য নষ্ট করে দেয়। অনেক মানুষ আছে আমরা দেখি ফর্সা মানুষ কিন্তু চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, আকর্ষণ নাই, চেহারা কেমন যেন দেখা যায়। বুঝে নিবেন যে এই সমস্ত মানুষেরা গোপন পাপের সাথে লিপ্ত আছে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুক, গোপন পাপ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। দুই নম্বর যে শাস্তিটা হয়, দুই নম্বর যে পাপ, যে অন্যায়টা, এই গোপন পাপ করার কারণে যে শাস্তিটা আল্লাহ দুনিয়ার জন্য আপনাকে দিবে, আর সেটা হলো আপনার রিজিকের মধ্যে বরকত উঠে যাবে। রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। আপনি ইনকাম করেন প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা বা তারও বেশি, কিন্তু দেখা যাচ্ছে মাস শেষে আপনার ছেলের অসুখ, মেয়ের অসুখ, স্ত্রীর অসুখ, নিজের অসুখ, অমুক দুর্ঘটনায়, তমক দুর্ঘটনায়, বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হাজার হাজার টাকা সেখানে চলে যায়। এরপরে মাস শেষে খেয়ে দিয়ে, বাসা ভাড়া দিয়ে দেখবেন যে মাস শেষে আরো 2-3 হাজার টাকা বা আরো তারও বেশি ঋণের মধ্যে সে পড়ে গেছে। রিজিকের বরকত নাই, কিন্তু দেখবেন যে একটা মানুষ হালাল পথে ইনকাম করছে এবং তার পাপ নেই, কিন্তু অল্প টাকা বেতন পায়। একটা মসজিদের ইমাম কত টাকা বেতন পায় বলেন? সামান্য 10-12 হাজার টাকা ইনকাম করে, খুব বেশি হলে, বা তারও বেশি, খুব বেশি বড় মসজিদ হলে বা মানসম্মত জায়গা হলে পরে তারও বেশি হয়। কিন্তু ম্যাক্সিমাম গড় এভারেজ 10-12 হাজার টাকার মধ্যেই সাধারণত থাকে মসজিদের ইমামদের। কিন্তু দেখবেন যে তারা বাসা ভাড়া দিয়ে, সারা মাস খেয়ে, স্ত্রীদেরকে ভরণ পোষণ দিয়ে, তারপরেও দেখবেন যে তারা ওখান থেকেও কিছু সঞ্চয় করে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, যাদের ইনকামের মধ্যে আল্লাহ পাকের বরকত থাকে, ওই ইনকামের মধ্যে আল্লাহ পাক এত বরকত দান করে দেন যে সেটা খেয়ে সে ফোরাতে পারে না। এজন্য যে সংসারে আল্লাহর বরকত নাই, ওই সংসারে কখনোই আল্লাহ পাক কখনোই দুনিয়ার জমিনে তাকে ভালাই দান করে না। এজন্য বরকত রাখতে হবে, বরকত রাখতে হবে। যদি ইনকাম অল্প হয়, কিন্তু বরকত যদি থাকে, তাহলে আপনার জীবনটা সুখময় হবে। 3 নম্বরে যে শাস্তিটা আল্লাহ পাক আপনাকে দিবেন, আর সেটা হলো সবচেয়ে ভয়ানক।